আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে প্যান টুল সম্পর্কে আলোচনা করেছি। তো আজকে আমরা প্যান টুলের মতো দেখতে আরেকটা টুলস নিয়ে আলোচনা করব। এটার নাম হচ্ছে কার্ভাচার টুল। তো এটা কিভাবে কাজ করে দেখেন। প্যান টুল যেরকম একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট আমরা এইভাবে কাস্টমলি ড্রাগ করে কাস্টমভাবে ড্রাগ করে এরকম কার্ভ দিতে পারি, কিন্তু কার্ভাচার টুলসে এরকম কাস্টমভাবে দিতে হয় না। যখন আপনি এক পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে ক্লিক করবেন তখন আপনার ক্লিক করে ধরে রাখার প্রয়োজন নয়, আপনি শুধুমাত্র এইভাবে মুভ করে একটা সুন্দর কার্ভ তৈরি করতে পারেন। তো আমরা এই টুলসটার আরেকটু অ্যাডভান্স ব্যবহার করা শিখব আজকে। ধরেন আমি এই কার্ভাচার টুল সিলেক্ট করলাম এবং এখানে আমি অল্টার চেপে ধরে এখানে একটা ক্লিক করলাম, এইখানে একটা ক্লিক করলাম, এইখানে একটা ক্লিক করলাম। আমি এখান থেকে ফিলটা বন্ধ করে রাখি, শুধুমাত্র স্ট্রোকটা ওপেন থাক, ঠিক আছে। তো এখানে একটা ক্লিক করলাম, শুধুমাত্র পয়েন্টগুলোতে ক্লিক করব, ঠিক আছে। এখানে একটা ক্লিক করলাম, এখানে এই পয়েন্টগুলোতে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি এটা পয়েন্টটা মিলাই দিলাম। এখন আমাদের টুলটা নিয়ে আমরা যখন এই লাইনের কাছাকাছি যাব, দেখেন একটা প্লাস চিহ্ন চলে আসছে। আমরা চাইলে এই যে এইভাবে আমাদের লাইনগুলো মিলাই দিতে পারি। তারপর এই যে এখান থেকে ধরে ক্লিক করে আমরা শুধুমাত্র এইভাবে আমাদের কার্ভটা মিলাই দিতে পারি। এখানে আমি ক্লিক করব, এখানে আরেকটা ক্লিক করে এটা উপরে চলে গেছে, আমরা একটু নিচে নামাই দেব, ঠিক আছে। আমি এখান থেকে এখানে ক্লিক করব। তো যদি আমাদের এখানে উপরে চলে যায় আমরা একটু ধরে নিচে নামাই দেব। এইভাবে আমরা প্রত্যেকটা অবজেক্টকে এইভাবে সুন্দর করে ড্রয়িং করতে পারবো। আমাদের প্যান টুলের এত প্যারা নেওয়ার প্রয়োজন নাই। দেখেন আমরা একটা শেপ তৈরি করতেছি কত ইজিভাবে। যেখানে আমাদের মডিফাই করার প্রয়োজন আমরা মডিফাই করে নিচ্ছি। আমরা শুধুমাত্র একটা পয়েন্ট তৈরি করে এইভাবে আমাদের শেপটা মডিফাই করে নিচ্ছি। এখন আমরা যদি এটাকে ফিল কালার করে দিই, আমাদের শেপ তৈরি হয়ে গেল। এখন আমি আবারও কার্ভাচার টুল নিয়ে এখান থেকে এখানে ধরেন আমাদের একটা পয়েন্ট, আমি এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, অল্টার চেপে ধরে এখানে ক্লিক করব, ফিল অফ করে দিই। আপাতত ফিলের প্রয়োজন নাই। এখানে ক্লিক করব, এখানে আপনি যে কোনো জায়গায় ক্লিক করেন আপনি মডিফাই করতে পারবেন। তো আমরা কি করলাম, একটা শেপ তৈরি করে নিলাম। এখন আমরা এই যে টুলসটা সিলেক্ট থাকলেই হবে, আর কিচ্ছু করতে হবে না, কিবোর্ডেও কোনো কিছু ধরার দরকার নেই। যখন লাইনের কাছে নিয়ে যাবেন তখন এটা লাইন একটা প্লাস আইকন তৈরি হবে, তখন আপনি এখানে এইভাবে মডিফাই করতে পারবেন। প্রত্যেকটা অপশন আপনি এইভাবে মডিফাই করতে পারবেন। এবং এই পয়েন্টগুলো হচ্ছে মুভ করা যায়। মুভ করার কারণে আপনি যে কোনো শেপ তৈরি করতে পারবেন। আমাদের অ্যাঙ্কর পয়েন্ট টুলটা কিন্তু মুভ করা যেত না, কিন্তু এখানে পয়েন্টটা আপনি মুভ করতে পারতেছেন, যার কারণে যে কোনো শেপ আপনি খুব ফ্লেক্সিবলভাবে এখান থেকে তৈরি করতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই। সো আমরা এটা যদি কালার করে দিই তাহলে আমাদের শেপ কিন্তু আমরা ট্রেস করে ফেললাম। আমরা এটা সরাই দিই, কন্ট্রোল অল্টার 2 দিয়ে আমরা এটা আনলক করে দিলাম। আমরা একটা অবজেক্টকে ট্রেস করতে পারলাম খুব সহজেই। আমরা কালার চেঞ্জ করে দিলেই হবে। এখন কালার চেঞ্জ করার জন্য আমরা আরেকটা ট্রিক শিখব, সেটা হচ্ছে আমরা এখানে দেখেন কালার পিকার যে টুলটা আছে, তো এখানে ক্লিক করলে আমরা এখানে যখন ক্লিক করব এই কালারটা সিলেক্ট করব, এখানে যখন ক্লিক করবে তখন আমাদের সবুজ কালার সিলেক্ট করবে, মানে সে কালারটা
কপি করবে। তো আমরা এই কালারটা সিলেক্ট করলাম, করার পরে অলটা ক্লিক করে যখন আমি এখানে ক্লিক করব আমাদের এই কালারটা এখানে চলে আসবে। ইজি না? মানে বিপরীত কাজ হবে। সো আমরা যদি এখানে আমাদের কিছু ইলিপস ড্রয়িং করে দেই, কারণ আমি সাদা রঙের কিছু ইলিপস ড্রয়িং করব এখানে, তাহলে আমাদের এই ডিজাইনটা হুবহু কপি হয়ে যাবে। আশা করি কীভাবে কপি করতে হয় আপনারা জানেন। অল্টার চেপে ধরে আমরা এই অবজেক্টগুলো কপি করতে পারি। শেপ তৈরি করলাম, আমরা সবগুলোকে গ্রুপ করব, কন্ট্রোল এবং কিবোর্ড থেকে জি চাপো, কন্ট্রোল জি, এটা গ্রুপ হয়ে গেল। তো আমরা একটা অবজেক্ট এখান থেকে ক্রিয়েট করলাম কার্ভারচার টুল ব্যবহার করে। আশা করি আপনারা কার্ভারচার টুল নিয়ে একটা সুন্দর ধারণা পেয়েছেন এবং এটার ব্যবহার সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। এটা খুব সুন্দর এবং একটা কাজের টুল, কিন্তু আমরা সচরাচর এটা ব্যবহার করি না। যখন আমরা কোনো শেপ ড্রয়িং করতে হবে তখন আমরা এই টুলটা ব্যবহার করব ইনশাল্লাহ এখন থেকে। তো সবাইকে ধন্যবাদ। পরের ক্লাসে আমরা যে টাইপ টুল, খুব গুরুত্বপূর্ণ একটা টুল, এটা নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।